ওয়েলকাম স্টুডেন্টস, সামনেই তোমাদের ফুড এসআই পরীক্ষা। ফুড এসআই স্পেশাল আজকের জিকে ক্লাস। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের জিকে ক্লাস। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন চলে এসছে, সলবাইয়ের সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয়? আচ্ছা, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? সেটা হয়েছিল কিন্তু 1782 সালে। কত সালে? 1782 হবে রাইট আনসার। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার সাথে কাদের হয়েছিল? মারাঠাদের। এদের সাথে কিন্তু মারাঠা, এদের মধ্যে হয়েছিল এই সলবাইয়ের সন্ধি 1782 সালে। ক্লিয়ার একদম? চলো পরের প্রশ্ন কি দেখি। বলেছে যে তাবাকাত ই নাসিরি এই বইটির রচয়িতাকে। তাবাকাত ই নাসিরি এই বইটির রচয়িতাকে বারানি, বাদৌনি, আমির খসরু আর মিনহাজ। রাইট আনসার কি হবে? একদম রাইট আনসার হবে মিনহাজ। তাবাকাত ই নাসিরি বইটির লেখককে মিনহাজ, মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, যদুগোড়া খনি থেকে পাওয়া যায়, যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? বক্সাইট, অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম আর কয়লা। রাইট আনসার হবে যদুগোড়া খনি থেকে পাওয়া যায় কিন্তু ইউরেনিয়াম। মাথায় রেখো, ইউরেনিয়াম, যদুগোড়া ইউরেনিয়াম। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ভারতের বিজ্ঞান নগরী, এটা বলা হয় বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই। ভারতের কিন্তু বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। কাকে? বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে কোথায়? বিজয়ওয়াড়া, আমেদাবাদ, ঘুসুরি, টিটাগড়। এটা অনেকেই জানে যে এটা কিন্তু গড়ে উঠেছিল ঘুসুরিতে। পরের প্রশ্ন, সর্দার সরোবর সেচ প্রকল্প, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক। একবার ভিডিও পজ করে নিজেরা বলার চেষ্টা করো, এটা রাইট আনসার। সর্দার সরোবর সেচ প্রকল্প হবে রাইট আনসার গুজরাট, রাইট আনসার গুজরাট। পরের প্রশ্ন, 2018 সালে, একটু পুরনো কোয়েশ্চেন, 2018 সালে আবুধাবি গ্রাপি খেতাব কে জিতলেন? এটা মাথায় রেখো, লুইস হ্যামিল্টন। পরের প্রশ্ন, বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা কোন দেশে অবস্থিত? এই প্রশ্নটা দেখো, অপশানগুলো রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং আফ্রিকা। এটা প্রিন্টিংয়ের গণ্ডগোলের জন্য প্রত্যেকটা অপশানই কিন্তু ভুল, এখানে একটাও রাইট আনসার নেই। তা বিশ্বের উচ্চতম হ্রদ যেটা টিটিকাকা, সেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এবং কোন দেশে পাওয়া যায় সেটা? বলিভিয়া। এই বলিভিয়া দেশে রয়েছে, আর কিছুটা পেরুও পায় আর কিছুটা বলিভিয়া পায়। রাইট আনসার কিন্তু বলিভিয়া হবে। পরের প্রশ্ন, বিশ্বের কফির পাত্র বলা হয় কোন দেশকে? কফির পাত্র বলা হয় যে দেশে সবথেকে বেশি কফি তৈরি হয়, সেটা হচ্ছে ব্রাজিল। তাহলে বিশ্বের কফির পাত্র কাকে বলে? ব্রাজিলকে। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোন পাহাড়? নর্মদা নদী উৎপত্তি হয়েছে কিন্তু মহাকাল পর্বত থেকে। পরের প্রশ্ন, জাতীয় সংহতি পরিষদ কোন বছর গড়ে তোলা হয়? জাতীয় সংহতি পরিষদ গড়ে তোলা হয় কিন্তু 1952 সালে। পরের প্রশ্ন, প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি ছিলেন বিজি খের। কি? বিজি খের। কিসের? সরকারি ভাষা কমিশনের প্রথম সভাপতি। আচ্ছা, কোন বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমরা যেটাকে চিনি SBI বলে, সেটা স্থাপিত হয় কত সালে? মাথায় রাখতে হবে যে SBI স্থাপিত হয় 1955 সালে। SBI 1955 সালে। পরের প্রশ্ন, প্রস্তর যুগে মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? প্রথম কিন্তু মানুষ গৃহপালিত পশু করেছিল কুকুরকে, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে সেকেন্ড কোনটা? সেকেন্ড কিন্তু ভেড়া, এটা মাথায় রেখো, সেকেন্ড হচ্ছে ভেড়া। পরের প্রশ্ন, ইউজিনি বুশার্ড কোন খেলার সাথে যুক্ত? ইনি কিন্তু টেনিস প্লেয়ার। বার, দেখো পরের প্রশ্ন চলে এসছে, বার কিসের একক? বার হচ্ছে কিসের একক হবে? বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা, বল, কার্য। রাইট আনসার হবে বায়ুমণ্ডলীয় চাপের একক। পরের প্রশ্ন, কলকাতা পুরসভার, এটা ছেড়ে দিলাম, এটা পুরনো প্রশ্ন ছিল অনেকটা। নেক্সট প্রশ্ন চলে আসছে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী বলে একটা গ্রামে। পরের প্রশ্ন,
মডার্ন আর্ট ও মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায়? সেটা কিন্তু রয়েছে নিউ দিল্লিতে। মডার্ন আর্ট অ্যান্ড মিউজিয়াম, মডার্ন আর্ট অ্যান্ড মিউজিয়াম, নিউ দিল্লি, মাথায় রেখো। পরের প্রশ্ন, ক্রিপস মিশন কোন বছর ভারতে আসেন? ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল 1942 সালে, 1942 সালে। তারপরেই আন্দোলন হলো ভারত ছাড়ো। পরের প্রশ্ন, কাঞ্চি, কাঞ্চি কি বলেছে? পরের প্রশ্ন, কাঞ্চি কোন বংশের রাজধানী ছিল? কাঞ্চি ছিল কিন্তু পল্লবদের রাজধানী, কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী। পরের প্রশ্ন, কার পরামর্শে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোনো একটা রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন? তিনি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে একজন রাজ্যপালকে নিযুক্ত করেন। কে? রাষ্ট্রপতি, মাথায় রেখো। রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? ভারতীয় ফুটবলের মক্কা, যেখানে ফুটবল নিয়ে খুব বেশি মাতামাতি, কোথায় হয়? কলকাতাতে হয়। তাহলে রাইট অ্যান্সার কলকাতা। পরের প্রশ্ন, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? অলিম্পিকের যে আমরা এরকম 5টা যে রিং দেখি, 5টা রিং দেখতে পাই এরকম অলিম্পিকে, তার মধ্যে যেটা হলুদ রঙের রিং সেটা কোন মহাদেশকে? এশিয়া মহাদেশকে প্রকাশ করে। পরের প্রশ্ন, জাতীয় ডাক দিবস কোন তারিখে পালিত হয়? জাতীয় ডাক দিবস পালিত হয় 10ই অক্টোবর, 10th অক্টোবর, 10th অক্টোবর। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক মিল নয়? সঠিক মিল নয়। বেশ, দেখো কি বলেছে, টমেটোতে উপস্থিত কি থাকে? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড, আঙুরে টার্টারিক অ্যাসিড, আর র্যানসিড মাখনে বিউটারিক অ্যাসিড। তো এগুলো সবই ঠিক আছে, শুধু মিল খায়নি, সেটা হচ্ছে আঙুরে যেটা রয়েছে টার্টারিক অ্যাসিড থাকে না। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? আমরা জানি তেঁতুলে। তাহলে এটাই হচ্ছে মেলেনি, ভুল, বাকিগুলো ঠিক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কি প্রয়োজন? ক্লোরোফিল, এটা তো লাগেই। কার্বন ডাই অক্সাইড, জল, এটাও লাগে। সূর্যের আলো, এটাও লাগে। তাহলে রাইট আনসার হবে ওপরের সবগুলি। পরের প্রশ্ন, ইস্ট শ্বসনের সময় কোন গ্যাস উৎপন্ন করে? ইস্ট শ্বসন যখন হয় তখন একটা গ্যাস উৎপন্ন করে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। শ্বসনে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? ফুলকা নেই, তাহলে কোনটা হবে? রাইট আনসার হবে তিমি। তিমির কিন্তু ফুলকা নেই মাছেদের মতো। তাহলে নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে? রক্তের জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে? ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন, আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ? সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ, তির্যক তরঙ্গ, আলোক তরঙ্গ, তির্যক তরঙ্গ, মাথায় রেখো। কী কারণে মূত্র হলুদ বর্ণের হয়? কারণ মূত্রের মধ্যে ইউরোক্রোম একটা রাসায়নিক থাকে, তাই মূত্র হলুদ রঙের হয়। পরের প্রশ্ন, কী কারণে ব্লাড ক্যান্সার হয়ে থাকে? দেখো, ব্লাড ক্যান্সার হওয়ার মেন কারণ রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে। রাইট আনসার ডি, শ্বেত রক্তকণিকা প্রচুর বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মোট কজন বিচারপতি থাকে? উত্তর হবে 33 জন, উত্তর হবে 33 জন। তারপরের প্রশ্ন, কাদম্বরী যে গ্রন্থটা, তার রচয়িতাকে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা কিন্তু আমাদের বাণভট্ট। পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। জ্ঞানপীঠ সাহিত্যে। খুব সুন্দর একটা উক্তি চলে এসছে, শিক্ষা মানুষ তৈরি করে। ঠিকই তাই, অশিক্ষা কিন্তু অমানুষ তৈরি করে, আর শিক্ষাই মানুষ তৈরি করে। এই উক্তিটি কার? অপূর্ব উক্তি, স্বামী বিবেকানন্দর। খুব ভালো কথা বলেছেন। পরের প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে? সেটা কিন্তু তিনি করেছিলেন 1917 সালে, 1917 সালে। আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বত কিন্তু কেরালায় অবস্থিত। অনেকে উত্তর তামিলনাড়ু দেবে, কিন্তু না, সঠিক উত্তর কেরালা, মাথায় রেখো। তারপর পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা শেয়ার করেছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ কতগুলি দেশ, দেখো পশ্চিমবঙ্গের একটা পাশে রয়েছে হচ্ছে বাংলাদেশ, তাই তো? তাহলে একটা পাশে রয়েছে বাংলাদেশ, একটা পাশে রয়েছে পশ্চিমবঙ্গের নেপাল, আর একটা পাশে রয়েছে কি? ভুটান। এই তো, তাহলে কটা দেশ হলো? 1, 2, 3, তার মানে রাইট আনসার 3 হয়ে গেল। পরের প্রশ্ন, ডগরা বলে একটা সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের মানুষেরা কোন রাজ্যে বাস করেন? রাইট আনসার জম্মু কাশ্মীর।
পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী যে গ্রন্থটা সেটা কে রচনা করেন? এটা রচনা করেছিলেন কলহন। এবং এখান থেকে আমরা জানি কোথাকার ইতিহাস জানা যায়, কাশ্মীরের ইতিহাস কিন্তু জানা যায় কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এটা কিন্তু দেরাদুনে অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন। ভোপাল গ্যাস ট্র্যাজেডি কী কারণে, কোন গ্যাসের লিকেজের জন্য হয়েছিল সেটা আমরা জানি, এমআইসি বা মিথাইল আইসোসায়ানেট। এটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গ্লুকোমা। গ্লুকোমা মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে? গ্লুকোমা হলে পারে কিন্তু মানুষের চোখ নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, মাটির অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? সেটা হচ্ছে পেডোলজি। কী হবে? পেডোলজি, মৃত্তিকা সম্পর্কিত বিজ্ঞান, পেডোলজি। রাবার শক্ত করতে কোন রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয়? ভালকানাইজেশন। কী নাম? ভালকানাইজেশন। মাথায় রেখো, ভালকানাইজেশন। পরের প্রশ্ন, মানবদেহের কোন অংশকে আমাদের শরীরের কি বলা হয়? কেমিক্যাল কি বলা হয়? আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়। কি বলা যায়? কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়। দেখো, এই যে কেমিক্যাল ফ্যাক্টরি বলা যায় কাকে? সেটা হচ্ছে যকৃৎকে। কাকে বলা যাবে? যকৃৎকে। মাথায় রেখো, মানুষের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি কে হবে? যকৃৎ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যে ভারতীয় সংবিধানের কোন অংশ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে পার্ট 8। পার্ট 8 রাইট অ্যান্সার হবে পার্ট 8। তারপরে অশোকের শিলালিপিতে নিচের কোন তথ্য পাওয়া যায়? অশোকের শিলালিপিতে কোন তথ্য পাওয়া যায়? জীবন কাহিনী সম্পর্কে জানা যায়, অভ্যন্তরীণ যে রাষ্ট্রনীতি সেটা জানা যায়, বিদেশি রাষ্ট্র মানে পররাষ্ট্রনীতি সেটা জানা যায়। তাহলে রাইট অ্যান্সার হবে ওপরের সব কটি সঠিক। একদম পরিষ্কার। তাহলে চট জলদি ফুড এসআই স্পেশাল তোমাদের একটা জিকে ক্লাস ছিল আজকে। তোমরা যদি এই ক্লাসগুলো পছন্দ করো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে তোমাদের এরকম আরও জিকে ক্লাস লাগবে। তাহলে আমি অবশ্যই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিকে ক্লাস নিয়ে চলে আসবো। ভালো থেকো।